আপনি কি অল্পে সন্তুষ্ট, একই সঙ্গে মিনিমালিস্ট? কি আমার প্রশ্নে কনফিউশন তৈরি হচ্ছে? অল্পে সন্তুষ্টির ব্যাপারটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তবে মিনিমালিস্ট তারাই যারা একেবারে সাদা মাটা জীবনযাপন করেন। কয়েকটা পয়েন্ট ধরে আমি এখন কথা বলবো, নিজের সঙ্গে মিলিয়ে নিয়ে আমাকে জানাতে একদমই ভুলবেন না কিন্তু। ঘর দিয়ে শুরু করি। মিনিমালিস্টরা ঘরের প্রতিটি কোণা ছোট ছোট খেলনা বা শোপিস দিয়ে ভরিয়ে রাখতে একেবারেই পছন্দ করেন না। তাদের কথা, ঘর ছিমছাম থাকলেই হলো। ফাস্ট ফ্যাশন। মিনিমালিস্টরা সস্তা এবং সাময়িক ট্রেন্ডের পোশাক এড়িয়ে চলেন, কারণ এসব পোশাক দ্রুত নষ্ট হয়ে যায় এবং আলমারিতে অযথা ভিড় বাড়ায়। তারা টেকসই এবং মার্জিত পোশাক কেনেন যে অনেকদিন পরা যায়। অতিরিক্ত জুতা। গবেষণা বলছে একজন মানুষ জীবনে গড়ে 256 জোড়া জুতা কেনেন। মিনিমালিস্টরা ফ্যাশনের জন্য বারবার নতুন জুতা না কিনে শুধু প্রয়োজনীয় ও আরামদায়ক কয়েক জোড়া জুতা রাখেন। এখন মোটামুটি সবকিছুই ডিজিটালি পাওয়া যায়, তাই মিনিমালিস্টরা ঘরে সিডি ডিভিডি স্তূপ না বানিয়ে ডিজিটালি বিনোদন নিতে পছন্দ করেন। মিনিমালিস্টদের ক্ষেত্রে এও বলা হয় তারা কাগুজে বইয়ের বদলে ই-বুক পড়তে পছন্দ করেন, কিন্তু ব্যতিক্রম আছে এক্ষেত্রে। মিনিমালিস্টরা কাগুজে বইও পড়েন। তারপর ধরুন রান্নাঘরের ব্যাপার। একটি মাত্র কাজে লাগে রান্নাঘরের এমন সরঞ্জাম, যেমন শুধু পেঁয়াজ কাটার যন্ত্র বা আপেল কাটার যন্ত্র। এগুলোকে অতিরিক্ত মনে করেন মিনিমালিস্টরা। তারা মনে করেন একটি ভালো ছুরি দিয়ে সব কাজ করা সম্ভব, তাই বহুমুখী কাজে লাগে এমন সরঞ্জামই তারা কিচেনে রাখেন। অনেকে একাধিক সেট চাদর বা তোয়ালে জমিয়ে রাখেন। মিনিমালিস্টরা একটি বা দুটি ভালো মানের জিনিস রাখেন, যা দিয়ে তাদের কাজ চলে যায়। বাজারের প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা ক্লিনার, যেমন মেঝে, কাঁচ বা টাইলসের জন্য আলাদা ক্লিনার না কিনে একেবারে সবকিছু ক্লিন করা যায় এমন ক্লিনার ব্যবহার করতে পছন্দ করেন মিনিমালিস্টরা। মিনিমালিস্টরা ভ্রমণে বের হলে অদরকারি জিনিস দিয়ে ও কিনে ব্যাগ ভারী করে রাখেন না। এর বদলে তারা ব্যাগে প্রয়োজনীয় জিনিস রাখেন, প্রয়োজন ছাড়া জিনিস একেবারেই কেনেন না। তারা ভ্রমণের স্থানগুলোকে ভালো মতো দেখতেই বেশি পছন্দ করেন। মিনিমালিস্টরা কোনো ডিসকাউন্ট দেখে বা হুট করে কোনো কিছু কেনেন না। কোনো কিছু কেনার আগে তারা কিছুদিন অপেক্ষা করেন এবং ভাবেন সত্যি সেটা দরকার কিনা। উপহার হিসেবে মিনিমালিস্টরা এমন কিছু দিতে বা নিতে পছন্দ করেন যা খুব দ্রুত শেষ হয়ে যায় অথবা দীর্ঘদিন টিকে থাকে। ঘরে অতিরিক্ত জিনিসের ভিড় তারা একেবারেই পছন্দ করেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে বারবার নতুন নতুন প্রসাধনী মিনিমালিস্টরা কেনেন না। তাদের ত্বকের জন্য উপযোগী নির্দিষ্ট এমন কয়েকটি পণ্যই তারা ব্যবহার করেন। পরিবেশের কথা চিন্তা করে মিনিমালিস্টরা ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস, প্লেট বা টিস্যুর বদলে বারবার ব্যবহার করা যায় এমন জিনিসকে অগ্রাধিকার দেন। জিনিসপত্র গোছানোর জন্য বারবার নতুন নতুন প্লাস্টিকের বাক্স না কিনে তারা বরং অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বিদায় করতেই শ্রেয় মনে করেন। বিদেশে অনেকে ঘরের অতিরিক্ত জিনিস রাখার জন্য আলাদা গুদাম পর্যন্ত ভাড়া নেন। মিনিমালিস্টদের যেহেতু জিনিসের পরিমাণ খুবই কম, তাই তাদের এমন বাড়তি খরচের প্রয়োজন হয় না। আপনি হয়তো ভাবতেই পারেন মিনিমালিস্টরা কৃপণ। মোটেই তা নয়, বরং সচেতনভাবে শুধু প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকাটাই মিনিমালিস্টদের শান্তির নিয়ামক। এতে অপচয় ঠেকানো যায়। ব্যক্তিগতভাবে আমি মিনিমালিস্ট। আপনিও যদি তেমন হন তাহলে তো মিলেই গেল।